হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 17 নভেম্বর, আজকে সানডে। তো এখন এক্স্যাক্ট ঘড়িতে টাইম সকাল 9:45 মতো। তো আমি সকালে উঠেই এভরিডেতে যেই কাজ থাকি সেগুলোই টুকটাক করে নিচ্ছি। আমি সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি, এখন রুমের যা কাজ সেগুলো করব। সবার ফার্স্ট যেহেতু আজকে সানডে তাই বেড কভারটা চেঞ্জ করলাম। এই বেড কভারটা আমার হাজবেন্ড পেয়েছে ভাইফোঁটাতে, ওকে গিফট দিয়েছে ও একজন দিদি, সোমাদি। তো এটা আমার ভীষণই ভালো লেগেছে। তো সেই জন্য আমি আর লেট করিনি। আর আমার বেড কভার মাঝে মধ্যেই নতুন পাততে খুবই ভালো লাগে, অকেশনের কোনো ব্যাপার নেই। তো সেই জন্য ভাবলাম আজকে এটাই পাতি। নতুন বলতে এটাই আপাতত ছিল, আর বাকি মোটামুটি সব পেতেই ফেলেছি। তো এটাই পাতলাম। তো কেমন লাগছে বেড কভারটা জানিও। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আর গিফটের যে কোনো জিনিসই খুবই ভালো লাগে। তো কাকিমা কাজ করে চলে গেছে, আমি এখন আসলাম কিচেনে। তো আজকে আমি ব্রেকফাস্টে বানাবো ম্যাগি। তো আমার হাজবেন্ড খেয়েই একবারে মার্কেটে যাবে, ফিশ চিকেন মাটন এগুলো আনবে। তো ওর ব্রেকফাস্টটা আমি আগে রেডি করে দিই, দেন তারপরে ও বেরিয়ে গেলে তোমাদের সাথে আমি আজকে কিছু শেয়ার করব। তো সেটা পরেই দেখাচ্ছি। তো এই যে আমার ম্যাগি রেডি। তো আমার হাজবেন্ড খেয়ে নিয়েছে, আমিও এবার আমার ব্রেকফাস্টটা করে নেব। দেন তারপরে আমার হাজবেন্ড কমলা লেবু এনেছে, সেটা ভাবছি খাবো কিনা। তো এই যে কমলা লেবু, এই সিজনের ফার্স্ট কমলা লেবু, এটা টেস্ট করব। অ্যান্ড কমলা লেবুটা আমি খাওয়ার ভিডিওটা আর আলাদাভাবে করিনি। তো কমলা লেবুটা ভীষণই মিষ্টি ছিল, আমার তো খুবই ভালো লেগেছে খেতে। আর সিজনের ফার্স্ট কমলা লেবু টেস্ট করলাম, তো ভালো তো লাগবেই। তো যাই হোক, আমি এখন বাইরে আসলাম, তোমাদের সাথে আগে শেয়ার করি আমাদের যেই টেরেসে যেই বাগানটা। তো সেখানে এই যে পাতিলেবুগুলো তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি, এখন দেখো বেশ বড় বড় হচ্ছে না, আর সমস্ত পাতা ঝরে ঝরে পড়ছে, দেখতেই পাচ্ছ গাছটা পুরোই ন্যাড়া হয়ে গেছে ছোট ছোট। আর যেহেতু ধারে রাখা, তোমাদের তো বলি যে অনেক সময় অনেক পাতিলেবু নিচেও পড়ে যায়। তো যাই হোক, এখন আর সেরকম পাতিলেবু হচ্ছে না, বাট হয়েছে যেগুলো সেগুলো খুব বড় হয়নি, ছোট ছোট প্রথম দিকে যেমন বেশ বড় হচ্ছিল। আর এদিকে মানি প্ল্যান্টটাও দেখালাম যে খুব ভালো ঝাঁক ধরে পাতা এসছে। আর এই সাইডে তোমাদের দেখাই, দেখো গাছে কত কুল ধরেছে, আরো অনেক কুল ধরেছিল। কিন্তু হনুমানের জ্বালায় আমি কোনো কিচ্ছু লাগাতে পারি না, আমার হাজবেন্ডই মেনলি লাগায়, আমি ওকে টুকটাক হেল্প করি, গাছে জল দিই মাঝে মধ্যে। বাট আমি দেখছি যে এই হনুমানের জ্বালায় কুল গাছটা কি হবে জানি না, অর্ধেকের বেশি কুল খেয়ে চলে যায়। ওরা কুল খায় পাতা ছেড়ে, আমি বুঝি না কুল গাছের কাঁটাও কি ওদের গায়ে লাগে না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ এখন আর কয়েকটা আছে, জানি না এটাও বেঁচে থাকবে কিনা। আর এই সাইডে তোমাদের দেখাই বেগুন গাছ, এইটা হচ্ছে একসাথেই লাগানো হয়েছে। এই দেখো বেগুন গাছে ফুল এসছে। তো দেখা যাক বেগুন কতদূর হয়, বেগুনও হতে দেবে কিনা হনুমানে জানি না, যেহেতু এখানে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা ছাদ, ওপরে নেটটাও এখন নেই। তো সেই জন্য একটু চাপেরই। আর এই সাইডে তোমাদের দেখাই লঙ্কা গাছগুলোতে তো এখন আর লঙ্কা আসছে না, একটা লঙ্কা হয়েছে সেটা তোমাদের দেখালাম। তো এখন রুমে যাই চলো। তো রুমে এসে আমি তোমাদের যেটা দেখাবো তখন বললাম, তো এই জিনিসগুলো হচ্ছে আমি সেদিনকে কিনেছিলাম, তোমাদের বলেছিলাম আমি অন্য কোনো ব্লগে শেয়ার করে দেব। তো সেটা ভাবলাম আজকেই শেয়ার করি। এই গ্লাসগুলো নিয়েছি, এখন তো প্রাইসটা আমার ঠিক মনে নেই, কিন্তু প্রত্যেকটাই 1 থেকে 200-র মধ্যে, দাম খুব একটা বেশি না। কিন্তু কিচেনের জন্য খুবই মানে এগুলো এসেনশিয়াল, আমার তো খুবই প্রয়োজনীয় মনে হয়েছে। তো আর আমার দরকারও ছিল, তো সেই জন্য আমি নিয়েছি। এই একটা বাটি নিয়েছি, এই গিফটটা আমার হাজবেন্ড পেয়েছে। এই মানে হোয়াইট আর ব্লু এর মধ্যে যেটা, এটা ওর একটা দিদিই দিয়েছে, যে বেড কভারটা দিয়েছে তার সাথে সমাধি। আর এই দুটো বোল নিয়েছি, এইরকম আরেকটা বোল নিয়েছি ফ্লাওয়ারের, যেটা দেখালাম সেই বোলটা এখানে নেই। অ্যান্ড এরকম ট্রে নিয়েছি কয়েকটা, এটা নিয়েছি সমস্ত স্পুন কাটলারিসের যা যা হয় সেগুলো, তারপর নাইফ এগুলো রাখতে পারবো এর ভেতরে। অ্যান্ড এইখানে আমি তোমাদের সিজারও রাখতে পারবো, সমস্ত কিছু এঁটে যাবে, পরে রাখার পরে তোমাদের আমি আবার দেখিয়ে দেবো। অ্যান্ড এইখানে দেখিয়ে দিচ্ছি এই ট্রেগুলো নিয়েছি, একটা হচ্ছে সার্ভ করার জন্য, আর একটা যখন অনেক কিছু নিচ্ছি তখন ওটা নেওয়ার জন্য, আর একটার মধ্যে স্টার্টার সার্ভ করতে পারবো সেই জন্য নিয়েছি। আর এইখানে এই কাপের সেটটা ওর একজন বোন দিয়েছে। আর এইখানে দেখছো এই কুশনটাও ওকে একজন দিদি দিয়েছে। এগুলো সমস্ত কিছু ওর ভাইফোঁটায় পেয়েছে, আর আমিও ভাইফোঁটায় পেয়েছি মানি, যেটা আমি আলাদাভাবে ক্যাশ আর কিভাবে দেখাবো। তো আমি সেটাই পেয়েছি, আমি আমার পছন্দ মতো যখন কিছু কিনবো তোমাদের দেখিয়ে দেবো। তো আমার হাজবেন্ড তো মার্কেট থেকে চলে এসেছে, ও কি কি এনেছে তোমাদের বলে দিই। এখানে এনেছে
এটা দেখতে পাচ্ছ কাতলা মাছ, তার সাথে চুনো মাছ, আর এখানে আছে পাবদা মাছ, তার সাথে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমার ছাড়ানোটা ঠিকঠাক লাগেনি, তো আমি ভাবছি পরে খাওয়ার আগে মানে যখন যেদিন করব সেদিন আরো ভালো করে ছাড়িয়ে নেবো, আজকে আর ছাড়াচ্ছি না। আর এখানে হচ্ছে চিকেনে দেখতে পাচ্ছ বড় বড় লেগ পিসের যে থাই লেগ পিস সেগুলো আছে, আর তার নিচে আছে, এটা তুলে দেখায় তাহলে বুঝতে পারবে। এখানে আছে হচ্ছে একটু সলিড চিকেন, আর বাকিটা হচ্ছে নর্মাল চিকেনই, যেরকম সব মেলানো মেশানো সেরকম আছে। তো এই হচ্ছে আমাদের মানে পুরো উইকের যা যা সেটা একবারেই এনে রাখি, তোমরা তো জানোই। তো এগুলো দিয়ে আশা করছি এই উইন্টার সিজনে অনেক কিছুই আমি ট্রাই করব, বিশেষ করে চিকেন দিয়ে। তোমরা জানোই যে উইন্টারে রান্না করতে বেশ ভালোই লাগে, আর নতুন নতুন রেসিপি ট্রাই করার জন্য বেস্ট টাইম। তো আমি চিকেন দিয়ে অনেক কিছুই বানাবো, যেমন চিকেনের ফিশ ফ্রাই অ্যান্ড চিকেনের তন্দুরি, চিকেন স্টু, এগুলোই বানানোর ইচ্ছা আছে। তো সেই জন্য আমার হাজবেন্ডকে বলেছিলাম এভাবেই মাংসটা কেটে আনতে। আর এই সাইডে আজকে তোমাদের দেখাই, যেহেতু লাঞ্চে একটু অন্যরকম মানে মেনু করার ইচ্ছা আছে, চিকেন চাপ আর মাটন বিরিয়ানি একদম রেস্টুরেন্ট স্টাইলেই বানাবো। তো সেই জন্য সমস্ত কিছু ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি। এখানে মাটনটা আর এই দুটো বড় থাই, যেটা হচ্ছে লাঞ্চে খাওয়ার ইচ্ছা আছে, বাট জানি না কতটা কি খেতে পারবো। যদি পারি তো খাবো, আর না হলে রেখে দেবো, একবারে ডিনারেও হয়ে যাবে, সেম মেনুই থাকবে। হয়তো রাইসটা কতটা কি হবে জানি না, দেখি কতটা হয়। না হলে রাইসটা তুলে রাখবো, বা যদি না খেতে পারি সেটা দিয়ে ডিনার হয়ে যাবে। আর এই সাইডে আমি মাটনটা আর আলুটা কষাতে দিয়ে দিয়েছি। আজকের আলুটা বেশ একটা বড় ছিল না, বিরিয়ানি আলু আরো বড় হলে ভালো লাগে, তো যাই হোক সেই জন্য আর আলাদাভাবে কেটে দিইনি, গোটা আলুটাই দিয়েছি, ওটাই বিরিয়ানিতে আমার বেশি ভালো লাগে। আর তার সাথে এখানে হচ্ছে আমি বানিয়ে নিয়েছি চিকেন চাপের জন্য সমস্ত কিছু রেডি করে দিয়ে দিয়েছি, একদম রেস্টুরেন্ট স্টাইলে বানানোর চেষ্টা করছি, নামানোর আগে বেরেস্তাও দেবো। আর এই সাইডে ভাতটা আগের থেকেই আমি রেডি করে নিয়েছি, কারণ ঝরঝরে হয় তাহলে। আর তার সাথে তোমরা তো জানোই বিরিয়ানি রাইস 90% কুক করতে হয়, পুরোপুরি করতে নেই, কারণ পরে যেহেতু আবার স্টিমে দেওয়া হয়। ওদিকে স্যালাডটা কাট করে মা কল করলো, তো একটু এই বাড়ি আসতে, কারণ এখানে বালিশ রেডি করছে, তো মা বলছিল যে একটু দেখে যা। তো এখানে দেখলাম এই 5টা বালিশ আপাতত রেডি হয়েছে, আর মা এদিকে কোল বালিশ খুলছে, এগুলো হয়তো দেবে। তার সাথে মা বলছিল নাকি ঠাকুরের জন্য, তোমাদের তো আগে দেখিয়েছি যে সিংহাসন বানিয়েছে, তো সিংহাসনের জন্য বালিশ, কোলবালিশ এগুলোও তো লাগবে ঠাকুরের, তো সেগুলো হয়তো বানাবে। তো যাই হোক, সেটা এখন আর আমি এখানে বেশিক্ষণ তো থাকতে পারবো না, কারণ বাড়ি গিয়ে বাকি রান্নাটা রেডি করতে হবে, আমার হাজবেন্ডের স্নান হয়ে যাবে না হলে। তো কি কি বানালো ঠাকুরের জন্য সেগুলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আমি দেখাবো। তো এখন আপাতত বাড়ির দিকে যাই। তো বাড়ি এসে আমি এখানে চিকেন চাপটা পুরো রেডি করে নিয়েছি, ওপর থেকে পুরো রেস্টুরেন্ট স্টাইলেই আমি তোমাদের বলেইছিলাম বেরেস্তা ছড়িয়ে দেবো, তো সেরকমই দিয়েছি। দেখতে তো ভীষণই টেম্পটিং লাগছে, আশা করছি খেতেও ভীষণই টেস্টি হবে। ইয়াম্মি, আমার তো দেখেই মানে এখনই খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, এখন এদিকে বিরিয়ানির রাইসটাও স্টিমে বসিয়ে দিয়েছি। বিরিয়ানির ঢাকনাটা এখন আর খুলছি না, একবারে খাবার সময় তোমাদের দেখাবো। আর এদিকে স্যালাডটা তো কাট করে গেছিলাম, বাট রেডি করা হয়েছিল না, তো এখন একটু মানে প্লেটে সার্ভ করলাম, সুন্দরভাবে ডেকোরেশন করলাম, দেখতে ভালো লাগছে। তো এই যে বিরিয়ানি রেডি। তো এই হচ্ছে মাটন 2 পিস নিয়েছি আর 1 পিস আলু, আমার হাজবেন্ডেরও সেম 2 পিস মাটন 1 পিস আলু। বাট রাইসটা একটু বললেই ছিলাম যে কোয়ান্টিটিটা বেশি হয়ে গেছে, তো এটাই ভাবছি রেখে দেবো। আর এই যে চিকেন চাপ পুরো বড় বড় লেগ পিস, আর ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে। তো আমার হাজবেন্ডও স্নান করে বেরিয়ে গেছে, এবারে আমরা লাঞ্চটা করে নেব। আর যেহেতু অনেকটাই রাইস হয়ে গেছে, আশা করছি এটা আমাদের দুজনের ডিনারেও হয়ে যাবে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করব ভাবছি, ডিনারের জন্য আর আলাদাভাবে কিছু দেখানোর নেই। তো এটাই আমরা ডিনারে খেয়ে নেবো, যতটা এখন পারবো খাবো। হয়তো মাটন আর আলুটা থাকবে না, বাট বাকি চিকেন চাপ দিয়ে রাইসটা দিয়ে আমরা ডিনারে খেয়ে নেবো। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।